হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক বুক। আজকে আমরা মোটর ভেহিকলস ইন্সপেক্টরের 25 তারিখের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় আসা প্রশ্নপত্রর অ্যান্সার কি এবং সলভ আমরা করব আজকে। তো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আসুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান। আচ্ছা, জাপানের কারেন্সি কি? দেখুন, জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন। ঠিক আছে, জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন। ইউরো, ইউরো লেখা আছে কার কারেন্সি? ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি। ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি হচ্ছে ইউরো। আচ্ছা, ইয়েন তো জাপানের কারেন্সি। রুবেল, রুবেল হচ্ছে রাশিয়ান রুবেল। আর দিনার হচ্ছে সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটসের কারেন্সি, দিনার বা দিরহাম যাকে বলে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি বলেছে যে ইন হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া the Constitution of India, the list of the center and the state and the concurrent responsibilities are defined. আচ্ছা, কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যে কত নম্বর শিডিউলে বা কত নম্বর তালিকাতে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেন্ট্রাল, স্টেট এবং কনকারেন্ট লিস্টের যে পদ্ধতিগুলোর কথা লেখা রয়েছে সেটা কত নম্বরে? সেটা হচ্ছে সেভেন্থ শিডিউলে হচ্ছে কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট এবং রেসপন্সিবিলিটিসের কথা লেখা রয়েছে। যখন আমরা কনস্টিটিউশন পড়াবো এবং যখন আমরা কনস্টিটিউশন পড়বো আমাদের চ্যানেলে, তখন আমরা এই বিভিন্ন এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, 12 এই পর্যন্ত আমরা সমস্ত সমস্ত রকমের শিডিউল, সমস্ত রকমের শিডিউল বা তালিকা, পার্ট এবং বিভিন্ন ইম্পর্টেন্ট আর্টিকেলস, বিভিন্ন ইম্পর্টেন্ট কেস, হিস্ট্রি কেস এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে যে সমস্ত কেস হয়েছিল সেই সমস্ত কেসগুলো আমরা পড়বো। অ্যামেন্ডমেন্ট পড়বো, পার্লামেন্টের কার্যকারিতা সম্বন্ধে পড়বো, প্রাইম মিনিস্টার, রাজ্যপাল, রাষ্ট্রপতি এদের বিভিন্ন ধরনের কার্যকারিতা এবং সম্পর্ক অনুযায়ী পড়বো, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বডি এবং নন গভর্নমেন্ট বডি যেগুলো আমাদের কনস্টিটিউশন এবং পলিটির দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমরা পলিটি পড়বো তখন আমরা এই সমস্তগুলো পড়ে নেব। আচ্ছা, এরপর আমরা থার্ড কোশ্চেন দেখব। থার্ড কোশ্চেন কি লেখা আছে? থার্ড কোশ্চেন আছে হচ্ছে দেখুন, থার্ড কোশ্চেন কি আছে? থার্ড কোশ্চেন আছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেটাল, ইজ নট এ মেটাল। আচ্ছা, মেটাল, মেটাল হচ্ছে কোনটা নয়? সিলিকন, সিলিকন হচ্ছে মেটাল নয়। সিলিকন কি? সিলিকন হচ্ছে এক ধরনের সাধারণত এটাকে বলা যায় হচ্ছে অর্ধধাতু বা অধাতু পদার্থ। সিলিকন অধাতু পদার্থ, কিন্তু এটাকে খানিকটা অর্ধধাতুও বলা যায়, কারণ সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর হিসেবে কাজ করে। সিলিকন হচ্ছে সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর। এটা সবসময় মনে রাখবে তোমরা, সেমি কন্ডাক্টর হচ্ছে সিলিকন। সিলিকনের উপরে বিশেষ করে আমাদের ফোন এবং কম্পিউটার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্রের বিভিন্ন ধরনের বলতে পারো স্যাটেলাইট এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু সিলিকনই বেশিরভাগ ইউজ করা হয় অর্ধপরিবাহী হিসাবে। সিলিকন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে একটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লাটিনাম হচ্ছে ধাতু, মার্কারি হচ্ছে তরল ধাতু, তরল ধাতু। ঠিক আছে। আচ্ছা, নিকেল, নিকেল হচ্ছে একটা ধাতু যেটা কিনা পৃথিবীর ক্রাস্ট, ক্রাস্ট বা কোর, কোরে পাওয়া যায়। আচ্ছা, নিকেল কিন্তু, নিকেল কিন্তু সামান্য পরিমাণে হলেও চুম্বক দ্বারা আকর্ষিত হয়। যেমন হয় লোহা, যেমন হয় হচ্ছে লোহা, নিকেল এবং ক্রোম, এই তিনটেই কিন্তু চুম্বক দ্বারা হালকা পরিমাণে আকর্ষিত হয়। হালকা পরিমাণে বলতে নিকেল এবং ক্রোম হালকা পরিমাণে হয়, কিন্তু বাদবাকিগুলো লোহা কিন্তু সম্পূর্ণ একটা চৌম্বক পদার্থ। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের বলেছে হচ্ছে দ্য লার্জ লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইন টার্ম অফ এরিয়া। ইন টার্ম অফ এরিয়া হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখব কি? নেক্সট কোশ্চেন আমরা দেখছি, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখছি কি? আচ্ছা, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 ওয়াজ ওন বাই, এটা সবাই জানো তোমরা, ফ্রান্স। আচ্ছা, এটা নতুন করে বলার কিছু নেই, এটা ফ্রান্স 2018 বিশ্বকাপ জিতেছিল, ফুটবল বিশ্বকাপ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি? দ্য ইউনাইটেড নেশন established in the year, দ্য ইউনাইটেড নেশন established in the year হচ্ছে 1945। 1945-এ হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড
ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছিল এবং তারপরে হচ্ছে 1945-এ হচ্ছে আমাদের ইউএন এর প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, দ্য ফার্স্ট হিউম্যান করোনা ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড অ্যান্ড ইমেজড ইন উহান। এটা সবাই জানে, এটা ভীষণ কমন কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনও বটে। এবং করোনা সম্বন্ধে এই প্রথম বোধহয় একটা পরীক্ষায় আমরা এরকম পেলাম যে আমাদের কাছে একটা ওয়ার্ড মাস্টার গ্রেড 3 পরীক্ষার প্রশ্ন রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন রয়েছে, যেরকম সিএইচএসএল এ জানি না দিয়েছিল কি না, কিন্তু আমাদের কাছে যতদূর রিপোর্ট এসেছে সিএইচএসএলেও করোনা সম্বন্ধে সেরকম কোনোভাবে রিপোর্ট, সেরকম কোনো প্রশ্ন কিন্তু দেয়নি। এই প্রথম একটা প্রশ্ন পেলাম করোনার সম্বন্ধে, যদিও আমাদের কিন্তু করোনার সম্বন্ধে ভালোভাবে পড়ে যেতে হবে। আমাদের ইচ্ছা আছে যে করোনার সম্বন্ধে একটা করোনা ভাইরাস সম্বন্ধে একটা বিশদে ভিডিও বানায়। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। প্রশ্নটা বলছে কি, মিল্ক ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ দুধ কিসের এক্সাম্পল? দুধ কিন্তু হচ্ছে একটা ইমালশনের এক্সাম্পল। ইমালশন মানে কি? ইমালশন ইমালশন হচ্ছে গিয়ে ঠিক দ্রবণও নয় এবং অর্ধ দ্রব বলতে পারো, আমার ঠিক বাংলাটা ঠিক এখন মনে পড়ছে না, আমি পরে বলে দিচ্ছি। ইমালশন, দুধ হচ্ছে এক প্রকারের ইমালশন, সলভেন্ট কিন্তু নয়। সলভেন্ট মানে হচ্ছে কিন্তু দ্রবণ, ঠিক আছে। আর ইমালশন মানে কিন্তু হচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র, ইমালশন সম্ভবত হচ্ছে মিশ্র পদার্থ, ঠিক আছে। আমাদের যেরকম রক্তও কিন্তু একটা মিশ্র পদার্থ, রক্ত রক্ত এটাও কিন্তু একটা মিশ্র পদার্থ। দুধ হচ্ছে কি, জল, ফ্যাট এবং প্রোটিন, এই তিনটের কিন্তু মিশ্রণ, ঠিক আছে। মিশ্রণ কিন্তু দ্রবণ নয়, যার জন্য কিন্তু দুধ একটা হচ্ছে ইমালশন। আচ্ছা, দুধ জেলও নয়, ফোমও নয়। জেল যদি বলতে হয়, জেল কিন্তু হচ্ছে গিয়ে জেল জেল কিন্তু একটা বলতে পারো যে তরলের একটা বা জলের একটা ঘন দ্রবণ, ঠিক আছে। আর যদি কখনো বলে ক্রিম, ক্রিমও কিন্তু হচ্ছে একটা ইমালশন, ঠিক আছে। ক্রিম হচ্ছে কি, ফ্যাট এবং জল, ঠিক আছে। দেখো, ফ্যাট এবং জল কিন্তু কোনোদিন মিশ্রণ হয় না, এটা স্বাভাবিক জানো। যেমন জল আর তেল কিন্তু কখনো মেশে না, কিন্তু জল আর তেলকে যদি আমরা সেরকম পরিমাণে সেরকম ফোর্সফুলি কিছু করি তাহলে সেটা একটা ক্রিমের আকার নেয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের দেখা যাক। নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলেছে কি বলেছে আমরা দেখে নিচ্ছি। নেক্সট নেক্সট আমাদের বলছে কি, যে ইন হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, the Constitution of India, the preamble was changed from the sovereign democratic republic to sovereign socialist secular democratic republic. আচ্ছা, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল বা প্রস্তাবনা প্রস্তাবনা কিন্তু একবারই চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্টে কিন্তু একবারই চেঞ্জ হয়েছে, একবারই অ্যামেন্ড করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু প্রস্তাবনা কিন্তু সবসময় মনে রাখবে যে একবারই অ্যামেন্ড করা হয়েছে, ঠিক আছে। 42 এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা অ্যামেন্ডমেন্ট। 42 44 এই দুটোই ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট এবং সেটা কিন্তু তোমাদের আমরা ভবিষ্যতে যখন আমরা পলিটির ক্লাস করবো তখন আমরা ভালোভাবে ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে দেবো। আচ্ছা, হোয়াট ডাজ দ্য সিটিসি মিন? সিটিসি, তোমরা সিটিসি চা খাও, আমরা সিটিসি চা খাই। সিটিসি, আমরা দোকানে গিয়ে বলি, দাদা আমাদেরকে একটা সিটিসি চা দিন তো, 100 গ্রামের সিটিসি চা দিন। সিটিসি মানে কি, ক্রাশ, টিয়ার অ্যান্ড কার্ল। ক্রাশ, টিয়ার অ্যান্ড কার্ল, ঠিক আছে। সিটিসি মানে হচ্ছে ক্রাশ, টিয়ার অ্যান্ড কার্ল। চায়ের অনেক রকমের গ্রেড হয়। প্রথম গ্রেডটা হয় যে চায়ের পাতা দেখবে এরকম 3টে পাতা হয়, প্রথমটা হচ্ছে এই উপরেরটাকে তুলে নেয়, সেটা হচ্ছে সিলভার টি হয়ে যায়। তারপরেরটুকুন আমরা পাই হচ্ছে গ্রিন টি, সেখানে ডাল থাকে না, খালি পাতা থাকে। এবার তারপরে ডাল পাতা সব কিছু মিলিয়ে চলে আসে হচ্ছে সিটিসি গ্রেডে, ঠিক আছে। এরপরে আরও গ্রেড আছে, সেগুলো আমরা পরে আলোচনা করে দেবো। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা আমাদেরকে কমেন্টে বলতে পারো যে চায়ে কীভাবে হারভেস্ট করা হয়, চা কীরমভাবে তৈরি করা হয়, সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করে দেবো। যদি তোমাদের ইচ্ছা থাকে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। আচ্ছা, এবার আমাদের নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। ইন্টারন্যাশনাল যোগা ডে বা ইন্টারন্যাশনাল যোগা ডে। ইন্টারন্যাশনাল যোগা ডেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা অনেক বছর পরীক্ষায় দিয়েছে, তোমাদের এটা মনে রাখা উচিত। এবং যেহেতু আমাদের ইন্ডিয়ার সম্বন্ধে এটা, সেই জন্য আরও বেশি এখন সরকারও জোর দিচ্ছে, তো সেই জন্য তোমাদের মনে রাখা উচিত। এটা কিন্তু সেন্ট্রাল এবং পিএসসি উভয় পরীক্ষার ক্ষেত্রেই ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্টারন্যাশনাল যোগা ডে হচ্ছে 21শে জুন। 21শে জুন হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, ঠিক আছে। বা যোগা ডে ইংরেজিতে বলতে, ইংরেজি যারা বেশি পছন্দ করে ইংলিশ অ্যাকসেন্টে, তাদের যোগা ডে বলতে পারো। আর নর্মাল যদি বাঙালির ছেলে হও তাহলে ভাই যোগা ডে, বাকি বাংলা। তো তারপরে নেক্সট 12 কোশ্চেন আমরা দেখবো। দ্য ফেমাস ফিল্ম ভুবন সোম ওয়াজ ডিরেক্টেড বাই হচ্ছে মৃণাল সেন।
ভুবন সোম হচ্ছে মৃণাল সেনের ডিরেকশন। আচ্ছা, এটা কিন্তু ভুবন সোম একটা ফেমাস ফিল্ম, এখানে উৎপল দত্ত এবং আরও অনেক ফেমাস অ্যাক্টাররা এখানে অ্যাক্টিং করেছেন। ঠিক আছে, তো মৃণাল সেনের একটা অন্যতম মাইলস্টোন হিসেবে ধরা হয় কিন্তু ভুবন সোমকে। এখানে যিনি অ্যান্সার করেছেন তিনি লিখেছেন ঋত্বিকটও, কিন্তু ঋত্বিকটও অ্যান্সার হবে না, মৃণাল সেন এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কী দিয়েছে? নেক্সট কোশ্চেন দিয়েছে দ্য স্কারভি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, এটা সবাই জানো তোমরা, ভীষণ কমন কোশ্চেন, ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি হচ্ছে অ্যান্সার। আমরা যখন সায়েন্স পড়বো, আমরা যখন সায়েন্সের সম্বন্ধে আলোচনা করব বায়োলজিতে, ভিটামিনগুলোর বিভিন্ন ভিটামিনের বিভিন্ন রকম নাম রয়েছে, বিভিন্ন ভিটামিনের বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সির জন্য একটা রোগ রয়েছে এবং বেড়ে গেলে এক একটা রোগ হয়। তো সেই সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব, একটা ডিটেলসে ডেডিকেটেড ভিডিও বানাবো আমরা ভিটামিন সম্বন্ধে, সমস্ত ভিটামিনগুলো এবং এসেনশিয়াল কিছু কিছু অ্যাসিড এবং কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলোর আমাদের বিজ্ঞানসম্মত নাম। যেমন ধরো ভিটামিন সি হচ্ছে গিয়ে তোমার সাইট্রিক অ্যাসিড। এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা পড়বো আস্তে আস্তে। তো যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে জানতে এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পেতে। আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড দেয়ার ল্যান্ডফল এরিয়া ইজ নট কারেক্টলি ম্যাচড? আচ্ছা, অর্থ কী? অর্থটা হচ্ছে গিয়ে নিম্নলিখিত কোন যে আমাদের সাইক্লোনগুলো এসেছিলো, সেই সাইক্লোনগুলোর মধ্যে যেগুলো আমাদের ল্যান্ডফল হয়েছিল, সেই ল্যান্ডফলের এরিয়ার সাথে সেই সাইক্লোনগুলো, অর্থাৎ কোন সাইক্লোনটা কোন স্টেটে গিয়ে আঘাত করেছিল, সিম্পল বাংলায় হচ্ছে সেইটা জানতে চাইছে। দেখো, ওকচি কেরালা, এটা আমাদের রাইট অ্যান্সার। বায়ু কিন্তু ওড়িশা, এটা আমাদের হয়ে যাবে রং অ্যান্সার, কারণ বায়ু কোথায় এসেছিলো? বায়ু এসেছিলো হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্রে। ঠিক আছে, গুজরাট এবং মহারাষ্ট্রে অ্যান্ড মহারাষ্ট্র। আমফান তো পশ্চিমবঙ্গ, ঠিকই আছে। গাজা হচ্ছে তামিলনাড়ু, এটাও ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের জানতে হবে কিন্তু গুজরাট এবং মহারাষ্ট্র। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো কিন্তু সহসা আমরা পিএসসিতে এরকম টাইপের কোশ্চেন কিন্তু আশা করতে পারিনি কখনো, কিন্তু পিএসসি এই টাইপের পরীক্ষাতে, মোটর ভেহিকলসের মতো পরীক্ষাতেও এই রকম যখন কোশ্চেন দিয়েছে, তার মানে তোমরা কিন্তু যারা যারা পিএসসি ডাব্লিউবিসিএস এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু সবসময় মনে রাখবে যে পিএসসি কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ করা আরম্ভ করে দিয়েছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা কখনো পাইনি। হয়তো এখানে আমরা নর্মাল যে কোশ্চেনগুলো আশা করেছিলাম সেগুলো হয়তো হয়েছিল যে আমফান, নয়তো রিসেন্টলি কোন সাইক্লোন এখানে স্ট্রাইক করেছে পশ্চিমবঙ্গে কিংবা আশেপাশের জেলাগুলোতে, কিন্তু এই রকম ঘোরানো কোশ্চেন যেগুলো হচ্ছে এই টাইপের কোশ্চেন কিন্তু সাধারণত আমরা ইউপিএসসি কিংবা এসএসসির খুব হাই লেভেলের পরীক্ষাগুলোতে দেখে থাকি। তো যাই হোক, তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে পিএসসি প্যাটার্ন চেঞ্জ করা আরম্ভ করে দিয়েছে। তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু সবসময় ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডেডিকেটেড হিসেবে পড়বে, যে কোনটা কোন, এখানে দেখো যেরকম বলেছে কোনটা কোন স্টেটে গিয়ে আঘাত করেছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে তোমাদের পক্ষে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে, দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ পার্ট অফ বিমস্টেক? আচ্ছা, বিমস্টেক কথাটির অর্থ কি তোমরা কেউ জানো? বিমস্টেক কথাটির অর্থ তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো কমেন্টে আমাকে বলো, আমি একদম ভিডিও শেষে গিয়ে বলে দেবো বিমস্টেক কথাটির অর্থ কী, বা বিমস্টেক কথাটির অর্থ নয়, সরি, বিমস্টেক কথাটির ফুল ফর্ম কী। আচ্ছা, বিমস্টেক কথাটি হচ্ছে গিয়ে সরি, এটা আমি একদম ভিডিওর লাস্টে গিয়ে বলবো তোমাদেরকে। তো এখানে প্রশ্ন দিয়েছে কি, যে প্রশ্নটা দিয়েছে হচ্ছে যে তোমার নিম্নলিখিত কোন দেশটি বিমস্টেকের মধ্যে নেই? আচ্ছা, বিমস্টেকের মধ্যে কে কে আছে সেটা কি তোমরা জানো? যদি সেটা জানো তাহলে এটার অ্যান্সার তো খুবই সহজে তোমরা পেয়ে যাবে। যারা জানো তারা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যারা জানো না তাদেরকে আমি একদম ভিডিওর শেষে গিয়ে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, বিমস্টেকের মধ্যে এখানে কি বলছে যে কোন কান্ট্রিটা নেই? বিমস্টেকের মধ্যে এখানে নেই হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু একটা বে অফ বেঙ্গলের কান্ট্রি, বাট ইন্দোনেশিয়া কিন্তু বিমস্টেকের মধ্যে বিলং করে না। আচ্ছা, আচ্ছা, এই সম্বন্ধে আরও কিছু কিছু বলার ইয়ে রয়েছে তোমাদেরকে। তো দেখো, এটার সম্বন্ধে আরও কিছু কিছু বলার রয়েছে তোমাদেরকে, কী কী বলার রয়েছে সেগুলো আমি বলছি তোমাকে, এক এক করে শোনো। যে বিমস্টেক তো একটা ইম্পর্টেন্ট তো এখানে পেয়েই গেছো। বিমস্টেক ছাড়া হচ্ছে গিয়ে তোমার সাউথ ইস্ট এশিয়া, যেহেতু এখন রিসেন্টলি খুব নিউজে রয়েছে, তাই জন্য তোমাদের
ঠিক আছে, শার্ক, আসিয়ান, ব্রিক্স, এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, কারণ ইন্ডিয়া কিন্তু ইজ এ সেন্ট্রাল অফ গ্লোবাল পলিটিক্স। ওকে, এবং সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন একটা হিউজ মার্কেট হিসেবে দেখা যাচ্ছে, এবং প্রতিনিয়ত কিন্তু আমরা নিউজে সেটাই দেখছি। আগে আমাদের এই নিউজ থাকতো ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, এখন সেটা নিউজে ফোকাস সরে আসছে কিন্তু করোনার পরে পুরোপুরি আমাদের সাউথ ইস্ট এশিয়া এই কান্ট্রিগুলোর উপরে। তো এইখানে যে অর্গানাইজেশনগুলো রয়েছে এবং রিসেন্টলি এদের কী ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু জানা তোমাদের ভীষণ জরুরি। তোমরা যদি চাও তাহলে আমরা ডেডিকেটেড ওয়েতে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করার আমরা চেষ্টা করবো, বা ইম্পর্ট্যান্ট কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করবো, যাতে তোমাদের পরবর্তীকালে খুব সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেনটা দেখে নেবো। নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে, সরি, নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে দ্য ফুল ফর্ম অফ নীতি আয়োগ। দেখেছো কীরকম ডেডিকেটেড ওয়েতে তোমাদেরকে ডিটেলসে প্রশ্ন জিজ্ঞেস করেছে। নীতি আয়োগটা কি? নর্মালি হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতে যে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা হয়েছে, কিংবা কে এনেছে, কোন অর্গানাইজেশনটা চেঞ্জ হয়ে নীতি আয়োগ নাম হয়েছে। চেঞ্জ হয়নি, বাট নামটা চেঞ্জ হয়ে অর্গানাইজেশনের জায়গায় নীতি আয়োগটা এসছে। তো নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে নীতি আয়োগ, নীতি আয়োগ এই জিনিসটা কি একটা কনস্টিটিউশনাল বডি, নাকি এক অ্যাডভাইজারি কমিটি, নাকি অন্য কিছু? তোমরা যারা যারা জানো তারা কমেন্টে আমাকে জানিও। তো নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, আমি এই সমস্ত যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখন করছি সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো যে নীতি আয়োগ কি, তারপর বিমস্টেকের ফুল ফর্ম কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের দিচ্ছে উইকিলিক্স ওয়াজ ফাউন্ডেড বাই জুলিয়ান অ্যাসাজ। এটা সবাই জানে, এটা ভীষণ কমন কোশ্চেন। ঠিক আছে, রিসেন্টলি নিউজে না থাকলেও এটা কিন্তু ভীষণ কমন কোশ্চেন, এবং তিনি একজন জুলিয়াস অ্যাসাজ কিন্তু একজন প্রচণ্ড ফেমাস একজন ব্যক্তি, সুতরাং তোমাদের এটা জানা উচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে কি, হুইচ সিটি ইজ হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য গার্ডেন সিটি অফ ইন্ডিয়া? ব্যাঙ্গালোরকে বলা হয়েছে বাগানের শহর বা গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে? এরপরে আমাদের বলেছে হচ্ছে 19 নম্বর কোশ্চেন, দ্য প্র্যাকটিস অফ ইন্টেনশনালি এন্ডিং লাইফ টু রিলিভ পেইন অ্যান্ড সাফারিং ইজ কল্ড। আচ্ছা, এখানে যিনি অ্যান্সার করেছেন তিনি লিখেছেন অ্যানাস্থেশিয়া, কিন্তু অ্যানাস্থেশিয়া হবে না। অ্যানাস্থেশিয়া মানে হচ্ছে তোমাদেরকে অজ্ঞান করে দেওয়া, অজ্ঞান করা, যেটা কিনা অপারেশনের সময় করা হয়। অপারেশনের সময় অ্যানাস্থেশিয়া করা হয়। ঠিক আছে, আর প্র্যাকটিস অফ ইন্টারন্যাশনালি এন্ডিং লাইফ অ্যান্ড রিলিফ ইন পেইন এটাকে বলা হয়েছে ইউথ্যানসিয়া। ইউথ্যানসিয়া মানে হচ্ছে ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু। ঠিক আছে, এটা সাধারণত এই কারণে এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়ের উপর সুপ্রিম কোর্ট রিসেন্টলি 1 বছরের মধ্যেই তোমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট রায় দিয়েছিল, যে বর্তমানে ভারতের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইচ্ছা মৃত্যুর অপশনটা ছিল না এতদিন পর্যন্ত। খুব রেয়ারেস্ট কেসে অনেক কোর্টে দৌড়াদৌড়ি করে কিন্তু সেটা দায়িত্বটা আমাদের নিতে হতো, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট এটাকে একটা বেসিক অধিকারের মধ্যে আনার চেষ্টা করেছে, এবং এটাকে বলেছে যে এটা মানুষের অধিকারের মধ্যে ফেলার জন্য গভর্নমেন্টকে একটা আদেশ দিয়েছে, এবং সরকার সেটাকে একটা নির্দিষ্ট ওয়েতে সেটা করেছে। তবে এটা ইচ্ছা মৃত্যু মানে এটা নয় যে যে খুশি সে মরে যেতে পারবে, এটা হচ্ছে কেবলমাত্র যারা ভীষণ অসুস্থ, যাদের বাঁচার আশা একদমই নেই, এবং ডাক্তাররা যারা মনে করবেন যে এদের সত্যি বাঁচার আশা নেই, তাদেরকে নিকটস্থ এবং খুব নিকটস্থ আত্মীয়র অনুমতির ক্রমে তাদেরকে লাইফ সাপোর্ট সেটাকে সরিয়ে দেওয়া হয়। এইভাবে আমাদের দেশে বর্তমানে ইচ্ছা মৃত্যুর পদ্ধতিটা চলছে। ঠিক আছে, তো এইটা এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ইউথ্যানসিয়া। ইউথ্যানেশিয়া। আমার উচ্চারণটা হয়তো ভুল হতে পারে, তো তবুও তোমাদের একবার দেখে নিও, যে তোমাদের গুগল ট্রান্সলেটার যদি থাকে তাহলে গুগল ট্রান্সলেটারে একবার ক্লিক করে এটা দিয়ে তোমরা মানেটা তো আমি বলে দিলাম ইচ্ছা মৃত্যু, তো তোমরা একবার উচ্চারণটা জেনে নিও। আচ্ছা, ডিসলেক্সিয়া হচ্ছে একটা রোগ। ইউফোরিয়া মানে হচ্ছে, যেটা হচ্ছে সোনার সংসার আমরা বলে থাকি, সেটা হচ্ছে ইউফোরিয়া। ইউফোরিয়া নামে একটা কিন্তু ব্যান্ডও ছিল, সেটা বলে ভুল করবে না।
ইউফোরিয়া মানে হচ্ছে যে সোনার সংসার বলতে পারো, বা অলীক সংসার, বা অলীক কোনো বস্তু যেটাকে মানে একদম কল্পনার বাইরে খুব সুন্দর জায়গা বা স্বর্গ টাইপের একটা জায়গা, সেটাকে বলা হচ্ছে ইউফোরিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের 20তম কোশ্চেন বলেছে কি? 20তম কোশ্চেন বলেছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কার্ডস ওয়াজ ইস্যুড ফার্স্ট, মানে কোন কার্ডটা হচ্ছে ইস্যুড ফার্স্ট করা হয়েছে, সেটা হচ্ছে রেশন কার্ড। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা দেখে নেব। এর পরের কোশ্চেনে আমাদেরকে জিজ্ঞেস করেছে 21তম কোশ্চেনে দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ, এটা ভীষণ কমন কোশ্চেন, এটা হচ্ছে শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, ইনি কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান যিনি কিনা গভর্নর জেনারেল ছিলেন। এনার আগে কে ছিল? লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, তো ইনি কিন্তু ভীষণ একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি, এবং তিনি কিন্তু আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন স্যার চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, তো তোমরা অ্যান্সারটা দেখে নিও এখানে, যে স্যার চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি হচ্ছেন গিয়ে ফার্স্ট, তিনি কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, হাউ মেনি কান্ট্রিজ আর দ্য মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস? 193 হচ্ছে মেম্বার্স ইউনাইটেড নেশনের। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে বলেছে হচ্ছে বিটকয়েন ইজ অ্যান এক্সাম্পল অফ, বিটকয়েন ইজ অ্যান এক্সাম্পল অফ কি? বিটকয়েন হচ্ছে এক্সাম্পল অফ কি? তোমরা সবাই বিটকয়েনের নাম রিসেন্টলি শুনেছো, কারণ রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল বিটকয়েনের সম্বন্ধে। তো সেইটার উপরে নির্ভর করে এই কোশ্চেনটা বলতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে। তো বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সির সম্বন্ধে ডিটেলস ভিডিও যদি তোমরা চাও তাহলে আমরা প্রোভাইড করতে রাজি আছি। ক্রিপ্টোকারেন্সি কিন্তু এই সময় ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ দামি একটা কারেন্সির উপরে চলছে। এবং এরপরে আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি সংক্ষেপে, তাকে কবে লঞ্চ করা হয়েছিল? সেটা লঞ্চ করা হয়েছিল যে তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো তোমরা সবাই জানো যে জিএসটি কবে লঞ্চ করা হয়েছিল? জিএসটি লঞ্চ করা হয়েছিল 1 জুলাই 2017। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য WEB 2.0 গ্রুপ? আচ্ছা, এই কোশ্চেনটা একটু কনফিউশন কোশ্চেন, কিন্তু এটার অ্যান্সার হবে হচ্ছে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, WEB 2.0 এটা হচ্ছে এক ধরনের তোমার টুলস বলতে পারো, যার মধ্যে হচ্ছে তোমার সমস্ত ফেসবুক, টুইটার, এগুলো বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে, ইমেল এবং বিভিন্ন ধরনের আরও বিভিন্ন নানা রকমের টুলস রয়েছে যেগুলো আমাদের বর্তমান জীবনে খুব কাজে লাগে, সেগুলোকে হচ্ছে WEB 2.0 গ্রুপের মধ্যে ফেলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে হচ্ছে যে in 2019 the Amazon rainforest is on was on news because of কি? because of ভীষণ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আগের বছরে ভীষণ ছিল, এটা ছিল হচ্ছে দ্য রেগিং ফায়ার, মানে হচ্ছে তোমার দাবানল। আমাজনকে বলা হয় হচ্ছে, আমাজনের আরেকটা নাম কি? পৃথিবীর ফুসফুস। ঠিক আছে, আমাজন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের ইকোলজির ক্ষেত্রে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে, কিন্তু আমাজন ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাজন বলতে আবার আমাজন ওয়েবসাইট বুঝো না, আমাজন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যে এটা কিন্তু একটা রেইন ফরেস্ট, এবং এটা বর্তমান নিউজে ছিল হচ্ছে কিসের জন্য? আমাজনে দাবানল লেগেছিল তার জন্য। এখানে যিনি অ্যান্সার করেছেন তিনি ডিভাস্টেটিং ফ্লাড লিখেছেন, কিন্তু এটা অ্যান্সারটা ভুল। আচ্ছা, দ্য ফ্লাওয়ার্স উইদাউট পিটলস আর পলিনেটেড বাই, পিটলস মানে হচ্ছে কি? যাদের হচ্ছে যে তোমার যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম কি, যে পরাগরেণু, পরাগধানী এই সমস্ত থাকে, তো যাদের পিটলস হচ্ছে পরাগ রেণুর, যেগুলো হচ্ছে খুব দেখবে আপনার তোমার জবা ফুলে দেখবে হলুদ হলুদ পরাগ রেণু থাকে, তো সেইগুলো যাদের থাকে না, তারা কিভাবে তারা পলিনেটেড করে? তারা পলিনেটেড করে হচ্ছে বাই উইন্ড। সাধারণত পিটলসগুলো তাদের ক্ষেত্রে, যাদের থাকে না তাদের ক্ষেত্রে গ্রে কালারের হয়, ঠিক আছে, এবং সেখানে মশা মাছি এবং অন্যান্য জিনিসপত্র অ্যাট্রাক্ট করে না বলে তাদের উইন্ডের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন তোমার বলেছে হচ্ছে দ্য সিটিয়াস, আলটিয়াস অ্যান্ড ফর্টিয়াস ইজ দ্য মোটো অফ, এটা ভীষণ তোমাদের জেনে রাখা উচিত, এবং যারা যারা দেখছো তারা তারা খুব মাথায় গেঁথে রাখো। এটা হচ্ছে অলিম্পিক গেমসের
মতো। আচ্ছা, এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেই ওয়ার্ডগুলো গ্রিক ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে সিটিয়াস মানে হচ্ছে সম্ভবত তোমার ফার্স্টেস্ট, এবং তারপরে হচ্ছে হায়েস্ট, এবং ফোর্টিয়াস মানে হচ্ছে স্ট্রংগেস্ট। মানে এই তিনটের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা মানে হচ্ছে ফার্স্টেস্ট, এটা মানে হচ্ছে হায়েস্ট, আর এটা মানে হচ্ছে স্ট্রংগেস্ট। আচ্ছা, হাতের লেখাটা যারা বুঝতে পারছেন তাদের জন্য আমি সরি, বাট এটা হচ্ছে গিয়ে অ্যান্সার এটা। ঠিক আছে, তো 29 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ মহাবালিপুরম। মহাবালিপুরমের সম্বন্ধে কোনটি অ্যাসোসিয়েটেড নয়? আচ্ছা, প্রথম যেটা বলেছে ইট ইজ দ্য কোস্টাল টাউন অফ অন্ধ্রপ্রদেশ। মহাবালিপুরম কি কোস্টাল টাউন? কোস্টাল টাউন অন্ধ্রপ্রদেশের না, মহাবালিপুরম তামিলনাড়ুতে। ঠিক আছে, ইট ইজ ফেমাস ফর দ্য মনোলিথিক রক। অবশ্যই মহাবলীপুরমের রথ মন্দির ভীষণ ইম্পর্ট্যান্ট। ইট বিকেম দ্য প্রমিনেন্স ডিউরিং দ্য পল্লব রিজন। অবশ্যই রাইট। ইট ইজ দ্য ইনফর্মাল সামিট বিটুইন দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য চাইনিজ প্রেসিডেন্ট টুক প্লেস। এটাও কিন্তু একদম ঠিক, বর্তমানে রিসেন্টলি কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে, তার জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? এর পরের কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। এর পরের কোশ্চেনটা বলছে কি? এর পরের কোশ্চেনটা বলছে হচ্ছে হাউ মেনি স্টার্স ইন দ্য আমেরিকান ফ্ল্যাগ। হাউ মেনি স্টার্স ইন দ্য আমেরিকান ফ্ল্যাগ? 50টা। আমেরিকাতে টোটাল স্টেট হচ্ছে 50। তো তাদের 50টা স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমেরিকান ফ্ল্যাগে হচ্ছে 50টা স্টার রয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে আমাদের ভারতবর্ষের যে ফ্ল্যাগ রয়েছে, ফ্ল্যাগের মাঝখানে তো চক্র রয়েছে, সেই চক্রতে কখানা স্পোক রয়েছে? যেখানে স্পোক রয়েছে হচ্ছে 20-40। ঠিক আছে, 20-40-র আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, সেটা এখন আমার পক্ষে বলা সম্ভব নয় এত এই শর্ট ভিডিওর মধ্যে। এটা যদি তোমরা চাও আমি একটা তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো 24টার কিন্তু আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে, এবং এটা কিন্তু বলা হয় হচ্ছে ধর্মচক্র। ঠিক আছে, এটা কিন্তু অ্যাজ অশোক ধর্মচক্র রিপ্রেজেন্ট করে, কিন্তু অশোক ধর্মচক্র কিন্তু এটা নয়। আচ্ছা, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে হচ্ছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট টু ইটস টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া? অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিজোরাম। অ্যাপ্রক্সিমেটলি এখানে মিজোরামের মধ্যে প্রায় 86%-এরও অধিক, 86% হচ্ছে কি মিজোরামে রয়েছে হচ্ছে কি 86% হচ্ছে তোমার বনাঞ্চল রয়েছে, পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু মিজোরাম। যদি বলে টোটাল এরিয়া, তাহলে কিন্তু হয়ে যাবে এমপি বা মধ্যপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা, প্রথম তিনটে যদি পার্সেন্টেজ হিসাবে ধরা হয়, তাহলে ফার্স্টে যদি থাকে ইউটি, যদি বলে এখানে যেহেতু স্টেট বলেছে তার মানে স্টেটের জন্য কিন্তু মিজোরাম। যদি ইউটিগুলোর মধ্যে বলে এবং অল টোটাল ইন্ডিয়াতে বলে, তাহলে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 90% হচ্ছে গিয়ে ফরেস্ট কভার। ঠিক আছে, লাক্ষাদ্বীপে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 90% হচ্ছে ফরেস্ট কভার এরিয়া রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আমাদের মিজোরাম, তারপরে রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, প্রথম তিনটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো সবসময় খেয়াল রাখবে, যদি বলে যে অল ওভার ইন্ডিয়াতে, যদি লাক্ষাদ্বীপ সেখানে থেকে থাকে অপশানে, পার্সেন্টেজ যদি দিয়ে থাকে, লাক্ষাদ্বীপ অ্যান্সার হবে। যদি বলে যে এরিয়া অনুযায়ী কোনটা, মধ্যপ্রদেশ অ্যান্সার হবে। যদি বলে যে স্টেট অনুযায়ী কোন স্টেটের পার্সেন্টেজ অনুযায়ী কোনটা, স্টেটের মধ্যে হচ্ছে মিজোরাম। যদি ইউটিগুলোর মধ্যে বলে তাহলে হচ্ছে লাক্ষাদ্বীপ। যদি অল ওভার ইন্ডিয়াতে পার্সেন্টেজ অনুযায়ী বলে তাহলে লাক্ষাদ্বীপ। যদি অল ওভার ইন্ডিয়াতে এরিয়া অনুযায়ী বলে তাহলে হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশ। আশা করি বোঝাতে পারলাম, কারোর কোনো কনফিউশন থাকা উচিত নয় এখানে আর। তো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে দ্য মিডিয়ান এজ অফ পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট, এটা হচ্ছে 27 ইয়ার্স। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 26.7 ইয়ার্স। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে 27 ইয়ার্স, রাউন্ড ফিগারে করলে 27 ইয়ার্সই দাঁড়ায়, ওটা কোনো বড় ব্যাপার নয়। আচ্ছা, এর পরের কোশ্চেন আমাদেরকে কী বলেছে? পরের কোশ্চেন আমাদেরকে বলেছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস রিভলভস ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস সরি হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস রিভলভস ফ্রম ইস্ট টু ওয়েস্ট? এটা হচ্ছে ভেনাস। আচ্ছা,
আমাদের পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? ফ্রম ওয়েস্ট টু ইস্ট, তার জন্য পূর্ব দিকে সূর্য ওঠে। এটা যদি আমরা ভেনাসে চলে যাই বা বৃহস্পতিবার চলে যাই, তখন আমরা কি দেখব? যে সূর্য হচ্ছে পশ্চিম দিক থেকে ওঠে। তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে, হ্যাঁ কি না? আচ্ছা, যদি আমরা আর একটা প্ল্যানেটের কথা বলি, তাহলে কোনটা হবে? আর একটা প্ল্যানেট হয়ে যাবে এখানে হচ্ছে ইউরেনাস। ইউরেনাসও কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, ঠিক আছে? পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, ঠিক আছে? বাদবাকি সমস্ত যে সোলার সিস্টেমের প্ল্যানেটগুলো রয়েছে, ইনক্লুডিং মুন এবং অন্যান্য যে সমস্ত সেলেস্টিয়াল বডিগুলো রয়েছে, ম্যাক্সিমামই তারা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, যেটা আমাদের পৃথিবীও ঘোরে। আচ্ছা, এর পরের কোশ্চেন কী দিয়েছে? পরের প্রশ্ন দিয়েছে হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কত সালে? আচ্ছা, কনফিউশন কোথায় আসে? বলছে কি যে অ্যাডপ্টেড করা হচ্ছে, ঠিক আছে? আর একটা প্রশ্ন আসে কি, একটা হচ্ছে অ্যাডপ্টেড বা কবে গ্রহণ করা হয়েছে, আর একটা হচ্ছে কবে চালু করা হয়েছে। যেদিনকে চালু করা হয়েছে সেদিনকে হচ্ছে আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস, আর যেদিনকে আমাদেরকে গ্রহণ করা হয়েছে সেদিনকে হচ্ছে আমাদের কনস্টিটিউশন ডে। এখানে যিনি অ্যান্সার করেছেন তিনি অ্যান্সারটা ভুল করেছেন, কেবলমাত্র এই যে অ্যাডাপ্টেড বাই এই কথাটা তিনি কিন্তু বুঝতে পারেননি। তাই তোমাদের আমি ভালোভাবে কি বোঝাচ্ছি, ভালোভাবে মন দিয়ে শুনবে। অ্যাডপ্টেড মানে কি? কাউকে যখন কোনো কিছু অ্যাডাপ্ট করা হয় তখন মানে কি? গ্রহণ করা। অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। তো কয়েকটা কনস্টিটিউশন বানিয়েছে, সেই কনস্টিটিউশনটাকে নিয়ে গিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে গিয়ে পেশ করেছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটাকে গ্রহণ করেছে। তো সেইটা কবে হয়েছে? সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ডেতে। আমাদের কনস্টিটিউশনাল ডে কবে? ছাব্বিশে নভেম্বর 1949 হচ্ছে গ্রহণ করা হয়েছিল। আর কেম ইনটু ফোর্স বললে, কেম ইনটু ফোর্স মানে হচ্ছে কবে থেকে সংবিধান চালু হয়, সেটা কিন্তু আমাদের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950-তে, ঠিক আছে? 1950-তে। আশা করি বোঝাতে পারলাম এবার, আর কোনো কনফিউশন নেই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যান এক্সাম্পল অফ এ স্কেলার কোয়ান্টিটি। এটা হচ্ছে এনার্জি। এনার্জি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বাদ বাকি যে কটা এখানে দেখতে পাচ্ছ সব কটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এনার্জির কিন্তু কোনো দিক থাকে না, ঠিক আছে? এনার্জির কিন্তু কোনো দিক থাকবে না, কিন্তু বাদ বাকি সমস্ত কিছু, ভেলোসিটি, ফোর্স, মোমেন্টাম, সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকে। স্কেলার ভেক্টরের আমরা কি দেখেছিলাম? যে যেটার হচ্ছে দিক এবং দিক এবং একটা রাশি, যেটা দুটোই থাকবে, তাদের হচ্ছে বলা হচ্ছে ভেক্টর। আর যাদের কেবলমাত্র একটা শুধুমাত্র একটা সংখ্যা থাকবে বা যাদের কোনো দিক থাকবে না, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে স্কেলার। এটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, আমাদের স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটির মধ্যে তফাৎ এবং ইউনিট যাকে বলে, সেগুলো আমরা যখন শিখবো তখন আমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে? আমরা এগুলো পড়বো পরে, কোনো ঘাবড়াবার কারণ নেই, আমরা সব পড়ে নেবো আস্তে আস্তে। তো তোমরাও ক্র্যাক করবে খুব সুন্দরভাবে, আশা করা যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন বলেছে হচ্ছে কি ন্যাশনাল সং। দ্য ন্যাশনাল সং কি বলেছে আমাদের? দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ওয়াজ কম্পোজড বাই, এটা সবাই জানে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাদের কনফিউশন রয়েছে তাদের জন্য একটা কথা বলি, ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম দুটো জিনিস আলাদা। ন্যাশনাল সং হচ্ছে গিয়ে বন্দে মাতারম, কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। আর হচ্ছে ন্যাশনাল অ্যানথেমটা কে লিখেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা কিনা হচ্ছে জনগণ মন। বুঝাতে পারলাম? আর যেন কোনোদিন ভুল না হয়, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন হচ্ছে ন্যাশনাল সং, আর ন্যাশনাল অ্যানথেম লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, কারতারপুর করিডোর ভীষণ ইম্পর্টেন্ট এবং
কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একদম চোখ বন্ধ করে অ্যান্সার করা উচিত। এটা পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কর্তারপুর করিডর রয়েছে। গুরু নানকের সমাধিস্থল হচ্ছে কর্তারপুর, এবং তার পাশেই রয়েছে হচ্ছে কি তালবন্দি গ্রাম, যেখানে হচ্ছে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। তো কর্তারপুর করিডর হচ্ছে পাঞ্জাবের থেকে, আমাদের পাঞ্জাবের থেকে, আর কর্তারপুর হচ্ছে পাকিস্তানে। তো এইটার হচ্ছে কি একটা করিডর তৈরি করা হচ্ছে, যেখানে ভিসা ফ্রি ট্রানজিট এবং যারা পিলগ্রিমেজ যারা রয়েছেন, যারা আর কি তোমাদের ধর্মীয় স্থান, এটা তো শিখদের একটা ধর্মীয় স্থান, তো শিখরা এখানে যাতায়াত করবেন এবং গুরু নানকের সমাধি দর্শন করবেন, তার জন্য এটা একটা ভিসা ফ্রি ট্রানজিট টাইপের করা হয়েছে, যেটা কিনা কর্তারপুর করিডোর নাম দেওয়া হয়েছে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা করিডোর, এবং এটা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা গুডউইল জেস্চার হিসেবে তৈরি করা হয়েছে, এবং যাতে এই স্থানে বসবাসকারী শিখরা যাতে এনি টাইপের অফ হ্যাসেল ফ্রি মুভমেন্ট করতে পারে, তার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন 48 প্রশ্ন আমরা দেখব। 48 প্রশ্ন আমাদেরকে কি বলেছে? 48-তে বলেছে হচ্ছে হোয়াট ইজ অ্যান অর্ডিনারি ব্যালেন্স, হোয়াট ইজ অ্যান অর্ডিনারি ব্যালেন্স উই মেজার, সরি উইথ অ্যান অর্ডিনারি ব্যালেন্স উই মেজার। কি ব্যালেন্স মানে হচ্ছে কি দাঁড়িপাল্লা, ঠিক আছে? আমরা এখানে কি সাধারণ দাঁড়িপাল্লা দিয়ে কি করি? মাস, মাস, তাই তো, আমরা মাসই তো ইউজ করি না। আচ্ছা, মাস মানে কি? ভর, ভর আর ভার, ভার মানে কিন্তু ওয়েট, ঠিক আছে? আমরা স্প্রিং তুলা যন্ত্র দিয়ে কিন্তু ভার মাপি। ওকে, সাংগাই দ্য ডান্সিং ডিয়ার ইজ অ্যান endangered animal species found in the state of মণিপুর। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কেবলমাত্র পৃথিবীর মধ্যে কিন্তু মণিপুরেই পাওয়া যায়, এটা ড্যান্সিং ডিয়ার, বা এটাকে কি বলা হয়? সাংহাই, ঠিক আছে? সাংগাই, সাংহাই না সাংগাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে? এরপরে আমাদেরকে বলেছে হচ্ছে দ্য হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি প্রোভাইডেড টু এনি হাই রিস্ক ইন্ডিভিজুয়াল ইন ইন্ডিয়া হচ্ছে গিয়ে কি জেড প্লাস ক্যাটাগরি। জেড প্লাস ক্যাটাগরিতে হচ্ছে হাই রিস্ক অফ ইন্ডিয়ানদের সিকিউরিটি দেওয়া হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 1 এপ্রিল 1975 ইন্ডিয়া লঞ্চ ইজ ফার্স্ট স্যাটেলাইট ইন্টু স্পেস। ইন্ডিয়ার প্রথম স্যাটেলাইটের নাম কি ছিল? ডেট ইজ নট ইম্পর্টেন্ট, এখানে ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইটের নাম কি ছিল? আর্যভট্ট 1, ঠিক আছে? তোমরা দেখতে পাবে আর্যভট্ট স্যাটেলাইট আমাদের আগে টাকার পেছনের ছবি ছিল, তো এখন যাই হোক নেই, তো যাই হোক এখন মঙ্গলযানের ছবি আছে। আচ্ছা, এরপরে কি বলেছে? বলছে হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক উইংস অফ ফায়ার। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বই, এবং যারা স্টুডেন্ট পরীক্ষার জন্য যারা পরীক্ষা দিচ্ছ, বারবার পরীক্ষা দিচ্ছ, হচ্ছে না, তোমরা ভেঙে পড়ো না। তোমরা যদি চাও এই বইটা পড়তে পারো। এই বইটা স্যার এপিজে আব্দুল কালামের লেখা, আমার পার্সোনালি প্রচণ্ড ফেভারিট একজন পার্সন। আশা করি তোমরা যখন বইটা পড়বে তোমাদেরও ভীষণ ভালো লাগবে বইটা পড়ে। তো দ্য উইংস অফ ফায়ার, এটা হচ্ছে স্যার এপিজে আব্দুল কালামের বইটা লেখা। আশা করি বইটা পড়ে তোমরা ভীষণ উপকৃতও হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে লেক প্রিয়দর্শিনী ইজ লোকেটেড ইন। লেক প্রিয়দর্শিনী নামটা শুনে কিন্তু ভারতীয় ভারতীয় মনে হচ্ছে, কিন্তু ভারতে কিন্তু কোথাও নেই। এটা রয়েছে হচ্ছে আন্টার্কটিকায়। আন্টার্কটিকায় কোথায় রয়েছে? আন্টার্কটিকায় রয়েছে মৈত্রী। মৈত্রী, মৈত্রী হচ্ছে আন্টার্কটিকায় ইন্ডিয়ার সেকেন্ড বেস পার্মানেন্ট। ফার্স্ট পার্মানেন্ট বেস হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, ঠিক আছে? দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ফার্স্ট বেস, যেটা কিনা আন্টার্কটিকায় বা সাউথ পোলের ওখানে তৈরি করা হয়েছিল। এবং সেকেন্ড বেস হচ্ছে মৈত্রী, সেকেন্ড বেস হচ্ছে মৈত্রী। মৈত্রীর আশেপাশেই হচ্ছে গিয়ে তোমাদের লেক প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী হচ্ছে ইন্দিরা গান্ধীর নাম ছিল, অরিজিনাল নাম বা পিতৃদত্ত নাম বলতে পারো। তো প্রিয়দর্শিনী হচ্ছে গিয়ে ইন্দিরা গান্ধীর নাম ছিল, তার নাম অনুসারেই আন্টার্কটিকায় এই লেক প্রিয়দর্শিনীকে নামকরণ করা হয়েছে, এবং এটা কিন্তু একটা মিষ্টি জলের লেক, ঠিক আছে? তো যাই হোক, কোনোদিন তো সৌভাগ্য হবে না আমাদের আশা করি আন্টার্কটিকায় যাওয়ার, তো যাই হোক তবু জেনে রাখা ভালো আমাদের। আচ্ছা, নেক্সট আমাদেরকে কি বলেছে? নেক্সট আমাদের বলেছে হচ্ছে দ্য এলপিজি সিলিন্ডার কন্টেন্স। এলপিজি সিলিন্ডার কন্টেন্স কি? এলপিজি সিলিন্ডার কন্টেন্স অপশানে এ দিয়েছে হচ্ছে বিউটেন অ্যান্ড আইসোবিউটেন,
বিউটেন অ্যান্ড প্রোপেন, আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? এখানে চারটে অপশান দিয়েছে, প্রত্যেকটা অপশানই প্রায় সেম দেখতে, অর্গানিক এমনিতেই ভয়ঙ্কর। তো দেখো, এলপিজিতে হচ্ছে 70% বিউটেন থাকে এবং 30% হচ্ছে প্রোপেন থাকে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? বিউটেন অ্যান্ড প্রোপেন। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এলপিজি গ্যাসে যে গন্ধটা বের হয়, একটা বিচ্ছিরিত গন্ধ বের হয়, তো সেটা কিসের জন্য? সেটা কিসের জন্য, ঠিক আছে? সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এলপিজি গ্যাসটা কেন এরকম গন্ধ বের হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে কি, হুইচ ইন্ডিয়ান স্টেট দ্য চিকেন নেক ইজ লোকেটেড? চিকেন নেক ভীষণ ইম্পর্টেন্ট, যারা যারা ডিফেন্সের জন্য পড়ছো, যারা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গিয়ে চিকেন স্নেক, ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি করিডোর যেটাকে বলে সেটাই হচ্ছে চিকেন স্নেক। ভীষণ ইম্পর্টেন্ট এবং স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট ভারতবর্ষের জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে? নেক্সট আমাদের জিজ্ঞেস করেছে হচ্ছে হোয়াট ইজ হোয়াট সরি আমাদের নেক্সট জিজ্ঞেস করছে হচ্ছে দ্য এক্স্যাক্ট নেম অফ দ্য মোস্ট ফেমাস প্রাইজ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি ওন ইন 2019 ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য ইকোনমিক্স ইজ কল্ড। আমরা সবাই জানি কি ওটাকে কি পেয়েছেন, ইকোনমিক্স নোবেল, বাট এটার অরিজিনাল নাম কি? এটার নাম হচ্ছে সেভরিক্স রিক্সব্যাংক প্রাইজ ফর দ্য মেমোরি অফ আলফ্রেড নোবেল, বা সংক্ষেপে এটাকে আমরা তার জন্য বলি হচ্ছে নোবেল প্রাইজ। এবং এটা কিন্তু অরিজিনাল নাম কিন্তু এটা নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স একদমই নয়, এটার নাম হচ্ছে গিয়ে সার্ভিংস রিক্সব্যাংক প্রাইজ, সার্ভিগাস রিসব্যাক প্রাইজ, সরি সেভরিগাস রিসব্যাংক প্রাইজ। আমার উচ্চারণটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু এটার নাম হচ্ছে গিয়ে সেভরিগাস রিসব্যাংক প্রাইজ, ঠিক আছে? সুইস ব্যাংক কিন্তু না। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ ডিকে অফ ইউরেনিয়াম প্রডিউস কি? যে কোনো রেডিও অ্যাক্টিভ ডিকে সেটা আলটিমেটলি কিন্তু লেড বা সীসাতে গিয়েই পরিণত হয়। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলেছে, ওয়েন ইজ ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেটেড? আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেটেড কবে করা হয়? 7th এপ্রিল, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং বর্তমান পরিস্থিতিতে আরও ইম্পর্টেন্ট, কারণ চারদিকে করোনা ভাইরাসের প্রকোপ চলছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য স্টাডি অফ দ্য ম্যাপস কল্ড? কার্টোগ্রাফি। এটা সবাই জানো তোমরা, যারা যারা ওয়ান ওয়ার্ড পড়েছো তারা তারা জানতে পারবে, এবং যারা যারা পড়েনি তারা পরে পড়ে নিবে, আমরা ওয়ান ওয়ার্ডের একটা সেট প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বার্ড অবলিক অ্যানিমাল টেক্স দ্য লংগেস্ট মাইগ্রেশন অফ দ্য সিজনাল অ্যাক্টিভিটি? এটা হচ্ছে গিয়ে আর্কটিক টার্ন। আর্কটিক টার্ন হচ্ছে একটা ছোট্ট পাখি যেটা কিনা প্রত্যেক বছর আন্টার্কটিকা থেকে গ্রিনল্যান্ড এবং নর্থ পোলের দিকে চলে যায়, এবং এতটা যে একদম পুরো পৃথিবীর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, এটা কিন্তু আগে জানা ছিল না। আমাদের রিসেন্টলি স্টাডিতে আমরা এটা প্রকাশ পেয়েছে যে প্রথমে যেটুকুন মনে করা হতো যে এরা একটা অ্যাপ্রক্সিমেটলি 1000 কিলোমিটারের মতো আশেপাশে এরা যাতায়াত করে, কিন্তু সেটা মানে ওরা বর্তমান স্টাডিতে দেখা গেছে এটা কিন্তু প্রায় দ্বিগুণ ওরা পথটা ভ্রমণ করে। আচ্ছা, মানে নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করেছে হচ্ছে যে the most abundant rare gas in the atmosphere, in the atmosphere এর সব থেকে abundant মানে কিন্তু প্রাচুর্য পরিমাণে, রেয়ার গ্যাস মানে হচ্ছে নোবেল গ্যাস, কোনটা? এটা হচ্ছে গিয়ে নি সরি নিয়ন না আচ্ছা, মোস্ট অ্যাবান্ডান্ট হচ্ছে গিয়ে তোমার আর্গন, ঠিক আছে? সরি, মোস্ট অ্যাবান্ডান্ট হচ্ছে গিয়ে আর্গন, এবং এটা কিন্তু পরিবেশে প্রায় 0.43% মতো পাওয়া যায় বর্তমানে, ঠিক আছে? আচ্ছা, দ্য ন্যাশনাল ইউথ ডে, স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি বা যুব দিবস যাকে বলে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে ইন 2018 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্ক্র্যাপড দ্য সেকশন 344। এটা হচ্ছে কিসের সম্পর্কিত? এটা হচ্ছে এলজিবিটি কিউ, এলজিবিটি কিউ বা সমলিঙ্গ, বা সমলিঙ্গ,
ঠিক আছে, এটা শুধু এলজিবিটিকিউ মানে কিন্তু শুধু সমলিঙ্গ নয়, এলজিবিটিকিউ এর মধ্যে ট্রান্সজেন্ডার কমিউনিটিও রয়েছে, সমলিঙ্গ কমিউনিটিও রয়েছে, বাইসেক্সুয়াল কমিউনিটিও রয়েছে, যারা এবং আরও অনেকগুলো কমিউনিটি রয়েছে যাদের বলা হতো হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রপার যদি তোমরা আইনটা পড়ো তাহলে দেখতে পাবে হচ্ছে 377-এ বলা ছিল হচ্ছে আনন্যাচারাল সেক্স, সেই জিনিসগুলো সম্পর্কিত একটা কিন্তু মধ্যযুগীয় আইন ছিল বলতে পারো এটা। তো বর্তমানে সেই জিনিসটাকে তুলে দেওয়া হয়েছে। তো এটা একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ ভারতীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ নট কজড বাই দ্য ভাইরাস, এটা হচ্ছে গিয়ে টিটেনাস। টিটেনাস কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কমন কোল্ড, সার্স, চিকেন পক্স। কমন কোল্ড, সার্স এটা কিন্তু একটা করোনা গোত্রের মধ্যে, ঠিক আছে। আর চিকেন পক্স তো হচ্ছে গিয়ে পক্স ভাইরাসের জন্য হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের কোশ্চেনটা বলেছে দ্য ফার্স্ট ওয়ান অফ দ্য 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ফার্স্ট ওয়ান মানে প্রথমটা কোনটা, প্রথমেই একদম যদি 17খানা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো আমাদের রাষ্ট্রনেতারা মিলে আলোচনা করে তৈরি করেছিলেন কোনো এক কালে, যদিও সেটা কোনোদিন ইমপ্লিমেন্ট হয় নাই এখনও অবধি। তো সেটার প্রথমেই লেখা ছিল কি, ইরেডিকেশন অফ দ্য প্রভার্টি বা এলিভেশন অফ দ্য প্রভার্টি, মানে হচ্ছে গরিবি হাটাও, যেটা এখনও পর্যন্ত চলে যাচ্ছে, কবে শেষ হবে জানি না। তো যাই হোক, গরিবি হাটাওটা হচ্ছে গিয়ে তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের আওতায় প্রথম একটা পয়েন্ট। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে কি, দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড ইন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং সবারই জানা উচিত যে বোম্বে। কবে হয়েছিল? 1885, ঠিক আছে। কত তারিখে? 31 ডিসেম্বর। একদম চোখ বন্ধ করে যেন এই অ্যান্সার সবসময় মনে থাকে। 31 ডিসেম্বর 1885 কংগ্রেসের জন্ম হয়েছিল। কোথায় হয়েছিল? বোম্বেতে। ফার্স্ট অধিবেশন, সেকেন্ড অধিবেশন হয়েছিল ক্যালকাটা। আচ্ছা, দ্য ব্লু মুন, একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, কি বলতো? ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্লু মুন কত সালে দেখা যায়? 2.7 ইয়ার্সে ব্লু মুন দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইডস আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কোন লাইনটা গেছে? ডুরান্ট লাইন, যেটাকে কিন্তু ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের মধ্য দিয়েও গেছে, ঠিক আছে। ইন্ডিয়া আর আফগান এর মধ্য দিয়েও কিন্তু সেই ডুরান্ট লাইনটাই গেছে। এখানে যিনি অ্যান্সার করেছেন র্যাডক্লিফ লাইন লিখেছেন। র্যাডক্লিফ লাইন কিন্তু কোনটা বলো তো? র্যাডক্লিফ লাইন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন হচ্ছে গিয়ে, ম্যাকমোহন হচ্ছে গিয়ে তোমার ইন্ডিয়া আর তিবেত বা চায়না, ঠিক আছে, বা চায়না, সব মনে রাখবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এর পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি ইজ এ নোবেল লরিয়েট। এনার মধ্যে কে নোবেল লরিয়েট? অমর্ত্য সেন চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আচ্ছা, সাগরমালা প্রজেক্টটা কি? সাগরমালা প্রজেক্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এবং এটা অ্যাজ এ কাউন্টার পার্ট অফ দ্য চাইনিজদের তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান পোর্টস, এটা হচ্ছে সাগরমালা প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে দেখে নেব নেক্সট প্রশ্ন। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? 71 আমাদেরকে কি বলেছে? বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট রাইটার ইন ইংলিশ টু হ্যাভ ওন দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এটা কিন্তু হচ্ছে অমিতাভ ঘোষ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, অমিতাভ ঘোষ। আচ্ছা, সালারজাং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। সালারজাং মিউজিয়াম হচ্ছে হায়দ্রাবাদে, একটা ভীষণ বিখ্যাত একটা মিউজিয়াম, এবং এবং এটা কিন্তু একটা প্রাইভেট মিউজিয়াম, এটা কিন্তু একটা প্রাইভেট মিউজিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে? দ্য ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর ইজ, একটা সমতল দর্পণে কি হয়? ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ সফট স্কিল। নট কনসিডার অ্যাজ সফট স্কিল কোনটা? এটা হচ্ছে কম্পিউটেশন স্কিল। আচ্ছা, সফট স্কিল এবং হার্ড স্কিলের মধ্যে তফাৎ কি? সফট স্কিল এবং হার্ড স্কিলের মধ্যে যে তফাৎটা রয়েছে সেটা হচ্ছে সফট স্কিল, এটা হচ্ছে গ্রো করতে হয় তোমার কি পার্সোনালি নিজের ক্যারেক্টার বিল্ডিংয়ের মাধ্যমে,
যেমন হচ্ছে কি পজিটিভ অ্যাটিটিউড, এমপ্যাথি, সোশ্যালাইজেশন, গুড বিহেভিয়ার, এগুলো কিন্তু সব হচ্ছে সফট স্কিল। আচ্ছা, আর হার্ড স্কিল কোনটা? হার্ড স্কিল হচ্ছে যেগুলো তোমাকে ট্রেনিং দিয়ে করানো হয়, যেমন হচ্ছে কম্পিউটেশন স্কিল, অ্যালগোরিদম, এই যে আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি এটাও কিন্তু একটা হার্ড স্কিলের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সফট স্কিল এবং হার্ড স্কিলের মধ্যে তফাৎ। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন আমাদেরকে বলেছে হচ্ছে নেক্সট প্রশ্ন 75, এটা আমাদেরকে কি বলেছে? বলছে ড্রোন ইজ নট ইউজুয়ালি অ্যাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টরস ইন ইন্ডিয়া। দেখো, ড্রোন কিন্তু মিলিটারি হয়, ল্যান্ড সার্ভে হয়, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফে হয়, হয় না কেবল কিসে? হয় না হচ্ছে কেবলমাত্র ট্রান্সপোর্টেশন। আমাদের এখানে ড্রোন ট্যাক্সি আছে? ড্রোন ট্যাক্সি কিন্তু এখনও আসেনি। সুতরাং ড্রোন কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত ট্রান্সপোর্টেশনের কোনো কাজই হয় না ড্রোনে। ঠিক আছে, আমাজন একবার বলেছিল যে আমরা ড্রোনের ডেলিভারি দেবো, তো সেটাও এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই। তো যাই হোক, যদি কোনো দিন হয়ে যায় তাহলে সেটা একটা অভূতপূর্ব জিনিস হবে। তো সেটার ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতে দেখা যাবে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসছি কিসে? এরপরে আমরা চলে আসছি হচ্ছে ম্যাথে। ঠিক আছে, ম্যাথে কেবলমাত্র আমি তোমাদেরকে কেবলমাত্র এখানে অ্যান্সার বলে দিচ্ছি, আমি পরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো জাস্ট তোমাদেরকে ইসে করার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে ম্যাথের অ্যান্সারগুলো কীভাবে সলভ করবে তার জন্য, কারণ তোমাদের এর মধ্যে ম্যাক্সিমাম চ্যাপ্টারই তোমাদেরকে করানো হয়নি। আচ্ছা, প্রথমটা তো করানো হয়ে গেছে রিসেন্টলি, কারণ প্রথমটা কী বলেছে? প্রথমটা বলছে যে দ্য লিস্ট নাম্বার অফ উইচ লিভস নো রিমাইন্ডার ওয়েন ডিভাইডেড বাই 36, 48 অ্যান্ড 112। এটা কিন্তু সিম্পল, তোমাদেরকে কী করতে হবে? এলসিএম, সিম্পল এলসিএম করলে কত আসবে অ্যান্সার? 1008 অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট, অপশান বি হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, √15 - 2 ডিভাইডেড বাই √15 + 2 প্লাস √15 + 2 ডিভাইডেড বাই √15 - 2, 77 এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমাদের কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে অপশান বি। এটা তোমাদেরকে আমরা করাবো ভবিষ্যতে, এই কিছুদিনের মধ্যেই করিয়ে দেবো, টেনশান নেই যে এইগুলো কীভাবে করতে হয়। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরেরটা বলেছে হচ্ছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, বি অ্যান্ড সি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 days, সি অ্যান্ড এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 16 days। ইফ দে অল টুগেদার ডু দ্য ওয়ার্ক দেন ইট ক্যান বি ডান ইন কত দিন? এটা হয়ে যাচ্ছে অ্যান্সার ডি। আচ্ছা, আজকে ভেবেছিলাম তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো, তো যাই হোক কোশ্চেন পেপারটা যখন হাতে পেয়ে গেছে আমি ভাবলাম কোশ্চেন পেপারটা আগে অ্যান্সারটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে অ্যান্সার করিয়ে দেবো। তো যাই হোক, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু আমরা জেনে রাখো যে আমরা কিন্তু নেক্সট ক্লাস করবো হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের। আচ্ছা, তারপরে কি বলছে? ওয়েন সোল্ড অ্যাট ₹90 দ্য লস ইনকার্ড অন এ টয় ইজ 25%, দ্য প্রাইস অফ হুইচ বলছে কি দ্য প্রাইস অফ হুইচ the price of which it is sold to gain the 10%, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 132। যে অ্যান্সার করেছে এখানে ঠিকই করেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে? তারপরের কোশ্চেনটা আমাদেরকে বলেছে হচ্ছে যে দ্য টু ডিজিট নাম্বার কনসিডার্ড অন দ্য সেম টু ডিজিট, এটা হচ্ছে কি কিন্তু 40 অ্যান্ড 70, যেহেতু দেখো লাস্টের দিকে দুটো শূন্য রয়েছে একই পজিশনে, সেই জন্য আমরা এটাকেই অ্যান্সার কনসিডার করবো। 12 আর 21 কিন্তু কিছুটা অ্যান্সার বলা যায়, কিন্তু যেহেতু লাস্টে দুটো ডিজিট এক নয় তাই জন্য আমরা ওটাকেই কনসিডার করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে ইফ 770 ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস proportional to 2:3:4:5, then the smallest and the greatest part will be কত? আচ্ছা, এখানে কি বলেছে? বলছে হচ্ছে যে 770কে যদি 4খানা পার্টে ভাগ করা হয় তাহলে 2:3:4:5, তাহলে স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট পার্ট উইল বি কত? অ্যান্সার একদম হচ্ছে গিয়ে 110 আর 275 হয়ে যাবে অ্যান্সার। 110 আর 275 হয়ে যাবে এখানে অ্যান্সার। ঠিক আছে, 110 আর 275 হয়ে যাবে এখানে অ্যান্সার। আচ্ছা, তারপরের কোশ্চেন আমাদেরকে কি বলেছে?
পরের কোশ্চেনটা বলেছে the ratio of the percentage the present age of the father to the son is 7:2 after 5 years. The ratio of their ages will be 8:3. Then the present age of the son is কত? The present of the son is হয়ে যাবে এখানে 10 ইয়ার। এখানে একটু অঙ্কটা ভুল করেছে, যে করেছে সে 15 ইয়ার করেছে, সে হচ্ছে 5 বছর পরে কত হয়ে যাবে সেই অ্যান্সারটা বার করেছে, এখানে 10 ইয়ার হয়ে যাবে অ্যান্সার। এটা শর্টকাটে কীভাবে করতে হয় আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে দ্য আউট অফ 745 students, the maximum number are to be arranged in such a way that the number of rows and the number of rows is equal to the number of columns. If 16 students were left out, then the arrangement the number of rows is কত? আচ্ছা, মানে হচ্ছে এখানে হচ্ছে যে কটা রো হবে সে কটা কলাম হবে, এরকম করে 745টা স্টুডেন্টকে সাজিয়েছে, 16 জন স্টুডেন্ট বাদ চলে গেছে, তাহলে নাম্বার অফ রোজ কত? এখানে অ্যান্সার হয়ে যাবে 27, একদম কারেক্ট অ্যান্সার। আচ্ছা, a man went to a tour and spent as many rupees each day as the total number of days in the tour. His total expenses was 1296। তাহলে হচ্ছে গিয়ে কী বলেছে? তাহলে অ্যান্সার কী করতে বলেছে? অ্যান্সার বলেছে হচ্ছে গিয়ে তোমাকে ডিউরেশন অফ হিস ট্যুর ওয়াজ কত? দ্য ডিউরেশন অফ ট্যুর হচ্ছে গিয়ে 36 ডেজ, একদম। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে হচ্ছে দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য 2 স্কোয়ার শিটস ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। তাহলে এদের হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্সটা কত হয়ে যাবে? রেশিও অফ এরিয়াস 16:9, একদম কারেক্ট অ্যান্সার যে করেছে, একদম কারেক্ট অ্যান্সার করেছে। আচ্ছা, নেক্সট কী বলেছে? নেক্সট বলেছে হচ্ছে দ্য টাইম টেকেন বাই এ ট্রেন 150 মিটার লং টু মুভিং অ্যাট আ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার টু পাস দ্য ল্যাম্প, এটা হয়ে যাবে হচ্ছে 15 সেকেন্ড। অ্যান্সার একদম ঠিক, কারেক্ট অ্যান্সার করেছে। আচ্ছা, এ হোস্টেল হ্যাজ প্রোভাইডেড 75 স্টুডেন্ট ফর 30 days ফর 6 days, ঠিক আছে, অ্যান্ড 15 মোর স্টুডেন্টস টু জয়েন দ্য হোস্টেল, দেন রিমেনিং প্রভিশনস উইল বি লাস্ট ফর কত? এটা হয়ে যাচ্ছে 20 days, একদম কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অ্যান্সার কি? নেক্সট কোশ্চেন কী বলেছে? দ্য টাইম অফ হুইচ 9000 অ্যামাউন্টস টু 12,150 অ্যাট 7% পার অ্যানাম, এটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান এ, 5 বছর। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে 8 men and 12 boys earn 12,000 in 30 days. In 5 days how much money will 20 men and 24 boys earn? আচ্ছা, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার 8,200, অপশান ডি হয়ে যাবে হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলছে বাই সেলিং 320 আর্টিকেলস ইন কস্ট প্রাইস অফ 400 আর্টিকেলস দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রফিট ইজ 25%। এটা তোমরা যারা প্রফিট এবং লস করেছো ভিডিওটা তারা দেখে নিও কীভাবে করেছে। দেখো, 320টা আর্টিকেলের উপরে কত লাভ হয়েছে? 320টা আর্টিকেলের উপরে হচ্ছে 80 টাকা, 80টা বইয়ের দাম লাভ, তাহলে 320 ডিভাইডেড বাই 320 ইন্টু 100 করলে হচ্ছে আমাদের তোমার ইন্টু 100 করলে এখানে হচ্ছে তোমার ইয়ে পেয়ে যাবো আমরা, তাই তো? এখানে আমরা ইয়ে পেয়ে যাবো, কী যেন বলে এটাকে, পার্সেন্টেজ পেয়ে যাবো। দেখো 320 থেকে এখানে কত হয়? 4, 100/4 মানে কত হচ্ছে? 25%। অ্যান্সার সিম্পল, বোঝা গেল। আচ্ছা, আশা করি তোমাদের এইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো লেগেছে, কীভাবে কী করতে হচ্ছে তোমরা এখানে খুব উপকৃত হবে। যারা যারা পরীক্ষা দিয়েছিলে তারা আশা করি খুব ভালোভাবেই পরীক্ষা দিয়েছো, তোমরা আরও উন্নতি করো, এটাই আমাদের একমাত্র কামনা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের যদি এই প্রশ্নের মধ্যে কোথাও কোনো কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের কখনোই আমরা ফিরিয়ে দেবো না, আশা করি না, অবশ্যই তোমাদেরকে কখনো আমরা ফিরিয়ে দেবো না। তোমরা আমাদেরকে ফেসবুক যে আমাদের প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে গিয়ে তোমরা আমাদেরকে ফলো করতে পারো এবং আমাদেরকে মেসেজ করে তোমাদের অসুবিধার কথা এবং সুবিধার কথা জানাতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন কখনো আটকে গিয়ে থাকে সেই মেসেঞ্জারে তোমরা মেসেজ করে আমাদেরকে জানাতে পারো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি এর থেকে সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের ভবিষ্যতে আরও ভিডিও আসবে, যেরকম আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক করার কথা ছিল কিন্তু হয়নি, আমরা পরবর্তীকালে চেষ্টা করব। আর তোমাদেরকে আর একটা কথা বলার, যে তোমাদের যদি কোনো স্পেসিফিকভাবে কোনো রিকোয়েস্ট থাকে যে স্যার এই চ্যাপ্টারগুলো আগে করান, তাহলে আমরা অবশ্যই তাই করব। এবং তোমরা যদি দেখো যারা যারা ভিডিওটা দেখছো তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে আমাদের চ্যানেলটা আরও বাড়ে এবং আমরা আরও উৎসাহিত হয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্য যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, রিজনিং সেই সমস্তগুলো আমরা নিয়ে আসতে চাই। এবং তার জন্য তোমাদের একটুখানি সাহায্য করতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে একটুখানি সাবস্ক্রাইব বাটনটা টিপতে হবে এবং আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের কাছে তোমাদের যে অসুবিধাগুলো রয়েছে তাদেরকে তুলে ধরতে হবে। থ্যাংক ইউ, দিস ইজ ক্র্যাক বুক, উই আর সাইনিং অফ।